পশ্চিমবাংলায় তৃণমূলকে সরিয়ে বিজেপি আসলে গরু চুরি, চাকরি চুরি আর কয়লা পাচার এইগুলোর বিকল্প কি? পশ্চিমবাংলায় হচ্ছে রোমিও স্কোয়াড বানিয়ে কোথায় ছেলেমেয়েরা প্রেম করছে পার্কের মধ্যে ঢুকিয়ে তাদেরকে পেটানো, শ্রাবণ মাসে তোমাকে নিরামিষ খেতে হবে, তোমাকে অমুক মাসে খালি পায়ে থাকতে হবে, এই ধরনের ফতোয়াবাজি। পাবলিক প্লেসে আমিষ বিক্রি করা যাবে না। এখন আমি দেখছি বিজেপির সমস্ত নেতাগুলো এখানে আসছে সার্কাসের মতো করে, কেউ কাঁধে হাতে মাছ নিয়ে প্রচার করছে, কেউ বসে বসে মাছের কাটা ছাড়িয়ে মাছ খাচ্ছে। যেন বিজেপি আসলে পশ্চিমবাংলায় আমিষ বন্ধ হবে না, বাঙালিকে বোঝানোর জন্য। কেন যে রাজ্যে পশ্চিমবাংলায়, কেন অন্য ভারতের যে রাজ্যে বিজেপি এসছে সেই রাজ্যে কি হয়েছে আমরা জানি না। মহারাষ্ট্রের মতো একটা রাজ্য, বাঙালির পরে ভারতের কোনো জাতি যদি মাছ খাওয়ার জন্য বিখ্যাত হয়ে থাকে তা হচ্ছে মারাঠিরা। আজকে বোম্বেতে যাও দেখি গোটা জুহু বিচে 350-এর উপর দোকান আছে, একটা দোকান দেখাও তো যেখানে আমিষ পাওয়া যায়। বিজেপির সরকার আসার পরে ফতোয়া দিয়ে বোম্বে জুহু বিচে, যারা আমাদের এই কথাগুলো শুনছেন, তারা যারা বোম্বেতে গেছেন তারা জানেন, গোটা জুহু বিচে 350-এর উপর দোকান আছে। মারাঠিরা মাছ খাওয়ার জন্য বিখ্যাত ছিল। তখনও ভোটের আগে এই প্রচারটা হয়েছিল যে না না বিজেপি আসলে কি হবে, বাঙালিরা তো মাছ খাবে, কোনো অসুবিধার কিছু নেই, মারাঠিরা তো মাছ খাবে, অসুবিধার কিছু নেই। ওই গোটা জুহু বিচের 350 দোকানে মাছ বিক্রি বন্ধ হয়ে গেছে। মাছ, মাংস, কোনো ডিম, কোনো ননভেজ বিক্রি হয় না।